গোবিন্দ সেবায় লাগাতে পারছেন না। 5টা কাঁটা যতদিন আপনার মধ্যে থাকবে ততদিন আপনি যতই জপ করুন আর যতই তিলগান্নিক করুন, যত হরিনাম করুন, গোবিন্দ সেবায় মন লাগাতে পারবেন না। মালা নিচ্ছেন, মালা জপছেন, কিন্তু মন মালায় নেই, মন পালিয়ে গেছে। বোঝা গেল কি কথাটা? 5টা কাঁটা কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এ বাচা আদি পঞ্চকণ্টকা। এক এক জাতির অহংকার। আমার নাম কি জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। হ্যাঁ, চক্রবর্তী। চক্রবর্তী মানে বুঝতে পারছেন তো? ব্রাহ্মণ। বয়ের পাশে 2.5 মণ। এ যাতা ব্যাপার নয়, বিরাট বইতে আছে, এখন বার করছি না, থাক। আমি ব্রাহ্মণের ছেলে, আমি এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, হরিনাম করবো? এ ভাই তুমি কাঁদে মুচি টুচি নিয়ে গান পালিয়ে। এই যদি তোমার মনোভাব হয় আমি ব্রাহ্মণের ছেলে, আমি এই মুচির ছেলের সঙ্গে হরিনাম করব, বা এই সবার সঙ্গে বসে একই আসনে ছোট জাতিদের সঙ্গে বসে আমি ব্রাহ্মণের ছেলে ওদের সঙ্গে কীর্তন শুনবো, এই যদি তোমার মন হয় তাহলে তুমি সারা জীবন কীর্তন শুনেও কিছু লাভ হবে না। এইবার আসছে বিদ্যার অহংকার। আমি MA পাস, তুমি কত দূর? একটু ভালো করে বলো না। ক্লাস 2 পর্যন্ত পড়েছো, পড়ে খোল বাজাচ্ছ। এবার বলুন, এই মূর্খদের নিয়ে চলা যায় রাস্তাঘাটে? আপনারাই বলুন। আমি এত বড় শিক্ষিত মানুষ, এই যাত্রার সঙ্গে বসে আমি হরিনাম শুনবো নাকি? বিদ্যার অহংকার, জাতি বিদ্যা। এবার মহত্বের অহংকার। আমার গাড়ি আছে, বাড়ি আছে, বাড়ির সামনে 40-45 ফুট হাইট রাধা গোবিন্দ মন্দির আছে, তোমার কি আছে? খালি খোলটাই সম্ভব না। জাতি বিদ্যা মহতঞ্চ। এবার আসছে রূপের অহংকার। রূপের অহংকারটা সাধারণত দেখা যায় পুরুষদের কম আসে, এটা মহিলাদের বেশি আসে। যদি একটু দেখতে সুন্দরী হয়, বাবা, কিন্তু শোনো, সুন্দর বা সুন্দরী হলেই ভালো নয়। কেন বলছি জানো তো? শিমুলেরও ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি মধু নাই শুধু তুলো রে। বুঝে নিলে? রূপের অহংকার, জাতিবিদ্যা মহতঞ্চ রূপ ও যৌবন। হ্যাঁ, যৌবনের অহংকার পর্যন্ত। বাবা, বুড়ি হয়ে গেছে, চুলে খালি কালি মারছে। আরে চুলে কালি মেরে কি করবি? তোর মনে কালি মান না। মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। কি মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা। মনে কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা। যোগের নিধি মিলিত যদি, যোগের নিধি মিলিত যদি, করিলে কৌপিন ঝোলা। করিলে কৌপিন ঝোলা। ওগো তেজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী, তেজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী। শ্মশানে যেত না ভোলা। নানা শ্মশানে যেত না ভোলা। ও মাইরা জানেন, রাবণ শিবকে সোনার কাশি তৈরি করে দিয়েছিল। বাবা, সোনার সিংহাসন, সোনার বিছানা, যেখানে ঠেক দিবে সেটাও সোনার। শিব আরামে ছিল, খুব আরাম। কদিন ছিল জানেন? 1 রাত। সকালবেলা বলছে রাবণ আমি যাব। কোথায় যাবে? শ্মশানে। কেন? এখানে কি অসুবিধে হচ্ছে? থাকার অসুবিধে না, খাবার অসুবিধে না, বিশ্রামের অসুবিধে না। তাহলে বলে আমি শ্মশানে যাব। বাবা,
এখানে কি কেউ তোমাকে নাম করতে বাধা দিচ্ছে? শ্মশানে গেলে কি তুমি নাম জোরে জোরে করতে পারবে? সেই জন্যে শ্মশানে যাবে? তা যদি হয় আমাকে বলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। শিব বলে, রাবণ, তোর 10টা মাথা থাকলে কি হবে, তোর বুদ্ধি অনেক কম। কেন? আমি যদি নাম করি কজন করবে? বললে কজন বলবে? আমার বদন কটা জানিস? কটা? 5টা। তাহলে যদি আমি বলি 5 জন বলবে, আর যদি শুনি কজন শুনবে? 5টা মাথা হলে 10টা কান। শোন তাহলে রাবণ, সত্যিটা তোকে বলি, আমি শ্মশানে গিয়ে বসে থাকি কেন জানিস? কেন বাবা? সারা দিনে যদি একটা মোড়া ঢোকে 1000 বার তারা ধ্বনি দেয়, বলো হরি হরিবল। এ রাবণ, এইবার হিসাব কর, 1000 বার দিলে আমার 5 দুগুণে 10টা কান, আমি কবার শুনলাম? কিরে, 10,000 বার। নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। নাম গাওয়া চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। তাহলে বুঝে নেওয়া গেল, জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এ বছর আদি পঞ্চকণ্টকা। 5টা কাটা ক্লিয়ার হলো? 5 মিনিট শোনো, তারপর বাড়ি চলে যাও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু ভেতরে 1 ফোঁটা হলেও নিয়ে যাও। হরিনামের সুধারস 1 বিন্দু ভেতরে গেলেই কৃষ্ণ বশ। এইবার আসবো 6টা পোকা। 6টা পোকা কি কি এটা সবাই জানে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। 6টা পোকা। এরা মরবে কি করে? এই কাঁটা যাবে কি করে? যার জন্যে মহাপ্রভু সবাইকে বললেন, কিছু করো আর না করো, শুধু হরি নাম করো। শুধু হরি নাম, হরি নাম করো। শুধু এই করো নয়, হরি নাম, হরি নাম। কিছু বোঝেন? হরি নাম মানে কি? খাবার জিনিস না, মাখবার জিনিস না, পেতে শোবার জিনিস? কার নাম? বাবার নাম না, মায়ের নাম না, ভগবানের নাম? হরি নাম কার নাম? এক কথায় সবাই বলবে ভগবানের নাম। এই ভুল ধারণাটা আজ থেকে ত্যাগ করুন। হরিনাম মানে কি ভালো করে বুঝে নিন, তবে হরিনাম শুনুন। কেমন? হরিটা বাদ দিয়ে দিন, নাম। নাম কথাটা কোথা থেকে এসছে না, লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। ভালো করে বুঝে নিন, ব্যাকরণ থেকে বলছি। লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। লোম ধাতু মানে যাকে ডাকতে ডাকতে কৃপা করে নেমে আসেন বলে নাম। আরো সহজ করে বলি, ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা কি মা, আগে নাম। আগে নাম। ক্লিয়ার হলো এবার? আগে নাম। কোথা থেকে নামবো? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম, তারপর হরি। কি হরি? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। বোঝা গেল নি না? লোম ধাতুর প্রত্যয় নাম, স্থি ধাতুর প্রত্যয় হচ্ছে মন। বুঝে নিয়ে গেল? মনকে বাঁধো রাগের বাঁধনে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে, বাজি মাত হয়ে যাবে। এখনো বোঝা গেল নি নাকি? তাহলে হরি হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, স্থি ধাতুর প্রত্যয় মন। মনকে আপনি যখনই বাঁধতে পারবেন তখনই কৃপা হয়ে যাবে।
আর মন বাঁধার একটাই রাস্তা, কে? গুরুদেব। হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। আপনি মন্ত্র দিলেন, বাড়িতে বললেন উন্নতি হবে, উন্নতি তো কিছু হয়নি। ডেলি বইয়ের সঙ্গে শুধু ঝগড়া হয়। কেন? সত্যিটাই বলি, আমি একটু কুড়ে মানুষ, কাজ টাজ করতে ইচ্ছা হয় না। তা কাজ না করলে সংসার চলবে কি করে? আপনি একটা ব্যবস্থা করে দিন। গুরুদেবের কাছে গেলে আমরা এইগুলোই বলি, গুরুদেব কৃপা করুন ছেলের যেন চাকরি হয়ে যায়, গুরুদেব কৃপা করুন মেয়ের যেন বিয়ে হয়ে যায়। আরে গুরুদেব এগুলো কৃপা করবে? বল গুরুদেব কৃপা করুন যেন আমার সাধন ভজনের প্রতিমতি হয়। তাও যদি না চাইতে পারো, খুব সংক্ষেপে চাইবে, এই কৃপা করো মোরে যেন কৃষ্ণ ভক্তি পাই। এই কৃপা করো মোরে যেন কৃষ্ণ ভক্তি পায়। কে বলছে শুনুন, কার কথা বলছি? বাবাজি মহারাজ। এইটা যার সমাধি। বাবাজি মহারাজ যখন বৃন্দাবনে গেছে, সবার দাঁড়ে দাঁড়ে মাথা ঢুকছে একবার করে। আমরা তো একবার নিচু হলে তিনবার কোমর। ও দেখো না, বসে আছে, পাটা মুড়ে, মুখ বেঁকে যাচ্ছে, পায়ের ভেতর কট 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 করছে। কি হচ্ছে না? প্রত্যেকটা সাধুদের দরজায় দরজায় দণ্ডবত দিচ্ছে বাবাজি মহারাজ, আর বলছে আমার কিছু হলো না। একটাই কথা, সাধু বাবা একটু করুণা করুন, একটু কৃপা করুন, আমার কিছু হলো না। এখন প্রণাম করতে করতে প্রণাম করতে করতে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। পড়বি তো পর দাদা মশাইয়ের সামনেই পড়েছে, সেখানেও প্রণামটা দিয়ে আর বলছে আমার কিছু হলো না। সঙ্গে সঙ্গে বাবা দাদা মশাই হাতটা তুলে ধরেছে, হরে রাম, সত্যি তোর কিছু হয়নি? সত্যি করে বল, আমার চোখে চোখ রেখে, কিছু হয়নি? হয়েছে। আপনার কাছে মিথ্যে বলবো না, তবে আর একটা জিনিস হলে আমার খুব উপকার হতো। বল কি? কি হলে তোর উপকার হবে বল, আমি তোর জন্য ব্যবস্থা করে দেব। তখন বলছে এই কৃপা করো মোরে কৃষ্ণ যেন পাই। এই কৃপা করো মোরে কৃষ্ণ যেন পাই। আমি হৃদয় মাঝে বাঁধিব নন্দের খানা। আমি হৃদয় মাঝে বাঁধিব নন্দের কানা। গুরু এই কৃপা করো হে, এই কৃপা করো হে, কৃপা করো হে, এই কৃপা করো হে। আমি আর কিছু চাহি না, এই কৃপা করো হে। আমি আর কিছু চাই না গো, এই কৃপা করো হে। আমি আর কিছু চাহিব না, এই কৃপা করো হে। আমি আর কিছু চাহিব না, শুধু এ জন্মে নয়, এ জন্মে জন্মে আর কিছু চাহিব না, জন্মে জন্মে আর কিছু চাহিব না, জন্মে জন্মে আর কিছু চাহিব না, জন্মে জন্মে আর কিছু চাহিব না। এই কৃপা করো হে। জয় রাধে। যখনই তোমার ভেতর থেকে এই 5টা কাঁটা আর 6টা পোকা মরে যাবে, তখনই তোমার কৃষ্ণ প্রাপ্তি ঘটবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। অতএব সবার আগে চেষ্টা করো তোমার ওই 5টা কাঁটাকে উবড়ে ফেলার আর 6টা পোকাকে মেরে ফেলার, তাহলে তুমি গোবিন্দ সেবায় লেগে যাবে। জানিস কাঞ্চনা, এই 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, বলি মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। প্রিয়া, ও প্রিয়া, ফুলেও হেরে গেলাম।
তোকে বললাম না তুই হেরেই যাবি, এরপর কিসে বলবি? বলবো? তাহলে শোন বলি, পাতর অরুণ সন্তান তাপ পাতর অরুণ সন্তান। শোন প্রিয়া, প্রভাতকালে যে সূর্য ওঠে না, তাকে যা সুন্দর দেখতে, সে তোর গৌরাঙ্গ রূপকে পরাজিত করবে। এটা তুই মন্দ বলিসনি কাঞ্চনা। প্রভাতের অরুণ, প্রভাতকালে যখন যারা দার্জিলিং এর টাইগার হিলে গেছেন, তারা নিশ্চয়ই সূর্য ওঠা দেখেছেন। এত অপরূপ সুন্দর লাগে তখন, প্রকৃতিকেও যত সুন্দর লাগে। আর সূর্য তো আগে ওঠেনে, সূর্য আগে ওঠেনে, সূর্য ওঠার আগে দেখবেন একটা আলোকের আভা চলে আসে। সেটাকে যে সূর্যের রথ চালায়, সে কে? কশ্যপ মুনির ছেলে বিনতা নন্দন অরুণ, যার জন্য দেখবেন পদে বলা আছে, সূর্যের কথা বলা আছে, অরুণ উদয় ভেল কমল প্রকাশ। অরুণ মানে সূর্য নয়, অরুণ হচ্ছে কশ্যপ মুনির ছেলে। বিনতার দুই ছেলে, গরুড় আর অরুণ। অরুণ সূর্যের সারথি আর কৃষ্ণের সারথি গরুড়, দুজনকে সারথির চাকরি দিল। জয় রাধে। তাই সূর্যের সঙ্গে গৌরাঙ্গের তুলনা করতে, যেই না কাঞ্চনা বলেছে, বিষ্ণুপ্রিয়া দেবীর চোখ থেকে জল পড়ছে। কাঞ্চনা বলিস না কেন? ওই ঠান্ডার মধ্যেও দেখবি যখনই সূর্য ওঠে না, গোটা গা ঘেমে স্নান হয়ে যায়। বুঝলি না? ওতে তাপ আছে রে, ওতে তাপ আছে রে, ওই প্রভাতে অরুণে তাপ আছে রে, প্রভাতে অরুণ তাপ আছে রে, ওই প্রভাতে অরুণে তাপ আছে রে, প্রভাতে অরুণে তাপ আছে রে। গোরার বিন্দু মাত্র তাপ 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 নাই রে, প্রভাতে অরুণ তাপ আছে রে। গোরার বিন্দু মাত্র তাপ নাই রে। ও কাঞ্চনা, জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে। গোরার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে। গোরার বিন্দু মাত্র তাপ নাই রে। প্রাণ গৌর তোমার হলাম বলে, গোরার বিন্দু মাত্র তাপ নাই রে, গৌর তোমার হলাম বলে, গোরার বিন্দু মাত্র তাপ নাই রে। প্রভাতের অরুণে তাপ আছে রে। জীবের তিতাব জ্বালা দূরীভূত হয়ে যায় আমার গৌর স্মরণ করে। এই প্রসঙ্গে আমার শ্রী গুরুদেবেরই লেখা একটা পদ আপনাদের শোনাই। একটা সময় আমি খুব ছোটবেলায় নবদ্বীপেই থাকতাম, সেটা অনেকেই জানেন, এখনো আমার পরিচিত অনেক ব্যক্তি আছেন। তা থাকতাম কোথায়? চৈতন্য ভাগবত সেবাশ্রম শ্রীমৎ সদানন্দ দাস বাবাজি মহারাজ, ওনার কাছে কীর্তন শিখতাম। ওনারই লেখা একটা পদ আপনাদের শোনাই। ওয়ে গৌর হরি আমি নিবেদন
তুহার যুগল পায় তুহার যুগল দাসী বলে মরে তুমি অঙ্গীকার করে রাখো চরণ ছায় দাসী বলে মরে অঙ্গীকার করে রাখো চরণ যোগ্যতাবিহীন আমি অতীতদিন আমার যে আর কেহ নাই অযোগ্য বলে যদি দাও ফেলে কলঙ্ক রটিবে তো মা অতীতের না যার সমাজে কেউ নেই সে যদি সব ত্যাগ করে তোমার এই ধামে এসে অতিথি হয়ে যায় অতিথি হয়ে যায় অতিথি মানে বোঝেন তো কেউ যদি বিদেশ থেকে আসে সব ত্যাগ করে আমি জানি তুমি তাকে কোনোদিন ফেলবে না অতিথের না তুমি জগন্নাথ অগতির গতি তুমি অগতির গতি তুমি অবলার কথা গুরু সদানন্দের ব্যথা হরি বল। বুঝিয়া লইও স্বামী কাঞ্চনারে এ জগতে যারা গৌর চরণে সব সঁপে দিয়েছে তাদের কাছে তুই কারো সঙ্গে তুলনা করে মানাতে পারবি না এইটুকু আমি বলতে পারি কাঞ্চনা বলছে প্রিয়া এবার একটু কাঞ্চনা নরম হলো আচ্ছা এটা বাঘ বিতণ্ডি চলছে জানেন ঝগড়া চলছে কিন্তু নারী নারী ঝগড়া হচ্ছে যেমন একটা কথা বলি অনেকেই বলেন আজকে জটিলা কুটিলা হচ্ছে কৃষ্ণবাদিনী তাই তো কিন্তু যদি আপনারা রূপ গোস্বামী পাদের উজ্জ্বল নীলমণি পড়েন যদি জটিলা কুটিলা না থাকতো রাধারানীর কৃষ্ণ প্রাপ্তি হতো না কেন এটা কেন এই কেনর ওপর আহা দারুণ টিকা করেছে শ্রীধর স্বামী দারুণ টিকা কেন এই প্রসঙ্গে একটি গানও আছে দু লাইন আমি শোনাই আপনাদের কেন এটা কেন জটিলা কুটিলা না থাকলে রাধারানীর কৃষ্ণ প্রাপ্তি হতো না বলছেন না কেন দেখবেন নালা দিয়ে যখন জল যায় হাত ঘেরা দিয়ে দেখবেন জলের গতিটা বাড়ে না হাতটা ছেড়ে দিয়ে দেখবেন আরো জোরে জলটা যাবে তাই তো পৃথিবীতে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায় কৃষ্ণ ভজনেতে বাধা এলে তবে ভজন গাঢ় হয় ওগো তবে ভজন গাঢ় যে জন দেহ মন প্রাণ হরি বল। জীবন যৌবন সব সপেছে কৃষ্ণ পায় তারে যে যা কিছু বলে বলু তাতে কি বাই আসে যায় তাতে কি বায়াসে ও কে কি বললো কে কি করলো তারা কারো ধার ধারে না এই এতক্ষণে কাঞ্চনা একটু নরম হয়ে গেছে কাঞ্চনা বলছে ও প্রিয়া বলিহারি মানে এখন দুটো ব্যাখ্যা বলিহারি একটা বলিহারি মানে বাহবা বলিহারি বাবা বাহ বলিহারি বাহবা দেয়া আর
কাঞ্চনা যেটা বলছে সেটা বাহবা দেওয়া নয়। বলি হারি বলি হারি বলি হারি বলি হরি বলি হারি বলি হরি ও প্রিয়া রে ও প্রিয়া রে বলি বলে হরি গোরা রূপের যাই বলি হারি ও প্রিয়া রে গোরা নিতাই গৌর হরি হরি বল। হরি ও প্রিয়া রে গোরা রূপে যাই বলি হারি ও পিয়া রে গোরা রূপের যাই বলি হরি যতবার গোরা রূপের কথা বলি বলি আর হারি। আস্তে আস্তে ছোট করো, একটু ছোট করো। কবার বলেছি? 3 বার। বিদ্যুৎ, ফুল, সূর্য, তাই তো? যতবার গোরা রূপের কথা বলি আর হারি বলি আর হারি বলি হারি বলি হারি বলি হারি বলি হারি বলি হারি গোরা রূপের নিতাই গৌর হরি হরি ও প্রিয়া রে গোরা রূপে যাই বলি হারি ও পিয়া রে গোরা রূপে গোরা রূপে গোরা রূপের যাই বলি হারে ও মায়েরা দেখবেন, এক শ্রেণীর মানুষ আছে, আপনি ভজন করছেন তো সে নানান কথা বলে আপনাকে বিভ্রান্তি ঘটাবে, তবে ভাববেন না সে আপনার ক্ষতি করছে। ওর বলছে বলে যাক, আমি আমার ভজন করে যাব। কেন? যত বিভ্রান্তি হবে, যত বাধা আসবে, তত ভজন গাঢ় হবে। আর আপনি যদি বলেন না ওরা বলছে তাহলে আর করবো না, তাহলে কিন্তু ওইখানে ইতি হয়ে গেল। কেন? সব সময় মনে রাখবেন, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, অনেক কুকুর পিছনে ঘেউ ঘেউ করে। হাতি কোনো দিকে তাকায় কে? সে তার আপন মনে নাড়তে নাড়তে চলছে। কে? এইটা মাথায় রাখলেই হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, ব্যাস, ঝামেলা নেই। শোন পিয়া, তুই যখন বললি তাহলে আর একটা তুলনা করব। করবি? কর। হে হে রে সুধা, হে রে সুধা, হে রে সুধা। ও মায়েরা, সুধাকর, সুধাকর মানে জানেন না? আমি হাত দেখালাম যে, আরে আমাদের মামা, মামা, মামার ভালো নাম সুধাকর। মামাকে চেনেন তো? হে রে আহ হে রে সুধা, হে রে সুধা, হে রে সুধাগর। ওই গগনের চাঁদ, ওই গগনের চাঁদ
পৃথিবীতে আর কেউ নাই। সেই গগনের চাঁদ যেদিন আমার গৌর চাঁদকে একবার দেখলো, ইস আমি তো একটা চাঁদ, আমার মতো কোটি চাঁদ যদি একত্রিত করা হয়, তবু গৌরাঙ্গ রূপের তুলনা মেলে না। এই যে আমার থেকে গুরুজন, আমার থেকে জ্ঞানী লোক, সে নিচে বসবে আর আমি ওপরে থাকবো, এই চিন্তা করতে করতে চাঁদ হঠাৎ কি মন হলো, সুসাইড করলো। মানে বুঝলেন না, চাঁদ ঝাঁপ দিয়ে পড়ে গেল। যেই চাঁদ ঝাঁপ দিয়ে মাটিতে পড়লো, 10টা টুকরো হয়ে গেল। মহাপ্রভু বললে, চাঁদ তুই যখন আমার জন্য প্রাণ দিলি, আমার চরণ পেতে চাইলি, আয় তোর ওই 10টা টুকরো দিয়ে আমার চরণের নখারবিন্দের সৃষ্টি করি। কথাটা আমি বলছি না গো, তাহলে যে মহাপ্রভুর সঙ্গে থাকতো পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী লিখছেন, রে শোধাকার, হে রে শোধাকার মুরাছে চরণ তলে, হে ঋষোধা এ প্রাণ আর রাখব না, শোধাকর মুরছি চরণ তলে, হে ঋষোধা কর মুরছি চরণ তলে, পড়ু দর্শন করু ধরি ধরি, গোরা রূপে যাই বলি হারি, ও পিয়ারে গোরা রূপে হরি হরি হরি, ও প্রিয়ারে গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যাই বলিহারে। ও মাইরা, আপনারা তো রূপগান শোনেন, চাঁদের সঙ্গে গৌরাঙ্গের তুলনা, এ আর কি বলবো, আপনাদের সবই জানা, তাই না? জানা আছে না? গগনের চাঁদ কত কলা? জোরে বলুন। 16 কলা। বাহ, কে বললেন হাত তুলুন। একদম পারফেক্ট ভুল। বিজ্ঞানের যুগ, একটু অঙ্ক করুন। চাঁদ ধরা হয় কোন তারিখ থেকে, কোন তিথি থেকে? প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। কত হলো? কত কলা হলো? 3 5 15 কলা। আমি আঙুল দেখিয়ে গুনলাম না। গগনের চাঁদ 15 কলা, 16 ছিল বহু পূর্বে। নিজের দোষে নিজে হারিয়েছে। দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিলেন যাতে বুধের জন্ম। স্বর্গের গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিলেন, চাঁদ তুই যক্ষা হয়ে মরবি, ক্ষয় রোগ ক্ষয় রোগ। চাঁদ ক্ষয়ে গেল। তখন ওই 27 জন, দক্ষ প্রজাপতির 60টা মেয়ে, তো 13টাকে বিয়ে করেছে কশ্যপ, একটাকে বিয়ে করেছে শিব, 27টাকে বিয়ে করেছিলেন চাঁদ। 27 জন মিলে শিবের কাছে গেলেন, জামাইবাবু কি হবে?
বললে তোরা চিন্তা করিস না, এক কলা চাঁদকে আমি ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি, তোরা সেই সুযোগে একবার চলে যা গুরুদেবের কাছে, গুরুদেব যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, চলে যা। 27 জন মিলে গেলেন গুরুদেবের কাছে। গুরুদেব বললে, শোনো, তীর্থটায় গেছেন আপনারা? কে গেছেন হাত তুলুন। প্রভাস তীর্থে কে গেছেন? প্রভাসে কেউ জাননি? এই প্রভাসের পূর্ব নাম ছিল সোম তীর্থ। কেন? সেদিন ছিল সোমবার, আর ওই শালীরা 27 ঘটি জল এনে শিবকে স্নান করিয়েছিল, যার জন্য শিবরাত্রি ব্রত, আর শিবের নাম হয় সেদিন থেকে সোমনাথ। ওই তীর্থের নাম ছিল সোম তীর্থ। পরবর্তীতে শান্তিপুনি মুনি অভিশাপ দিল প্রভাসকে। এই সোম তীর্থের পরের নাম হয় প্রভাস, পূর্বে নাম ছিল সোম তীর্থ। বুঝে নেওয়া গেল? তাহলে এখন কত কলার চাঁদ আছে হিসাব? 15 কলা। 16 কলা হচ্ছে না তো? দেখুন, আমার গণায় ভুল হতে পারে, কারণ বয়স হয়ে গেছে তো, মাথার ঠিক নেই। কি 15 কলার চাঁদ? কিন্তু গ্যারেন্টি দিয়ে আমি অঙ্ক করে বোঝাবো, আমার গৌর চাঁদ 16 কলার চাঁদ। বলে কি করে? অঙ্কটা কি করে করবি? বলে শোন, রাধা ভাব তান্তে সুবলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপং, 2 অঙ্গে 1 অঙ্গ, হেম অঙ্গ আর শ্যাম অঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। তাই তো? রাধা ভাব তান্তে সুবলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপং, 2 অঙ্গ 1 গৌর। আচ্ছা, এইবার আপনারা বলবেন দুটো তিথিকে এক করুন। কৃষ্ণের জন্মতিথিটা কি ছিল? কৃষ্ণ অষ্টমী। আচ্ছা, 8 কলা। রাধার তিথিটা কি ছিল? রাধা অষ্টমী। এবার বুঝে নিন, 2 মিলে যদি 1 হয়, 2 মিলে গৌর। বলি 8 8 16, 8 8 16, ওরে 2 মিলে গৌর হলো 8 8 16। ওরে 2 মিলে গৌর হলো, একবার বদন ভরে হরি বল, গৌর হলো, হরি বল। 2 মিলে গৌর হলো, হরি বল। 2 মিলে গৌর হলো, হরি বল। 2 মিলে গৌর হলো, 8 8 16। এ তো গৌর চন্দ্রিকা শেষ করতেই সময় শেষ হয়ে যাবে। এর নাম রূপ। গৌরাঙ্গের রূপ শুনতেই মাথা খারাপ। তাহলে আর চাঁদের সঙ্গে তুলনা করব? চাঁদ রাত্রে উদয় হয়, কিন্তু আমার গোরা চাঁদ ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে সর্বকালে দিবারাত্র সর্বকালের সমুদয়। সর্বকালের জানিস কাঞ্চনা, গগনের চাঁদ উদয় হয় আবার অস্ত্র যায়। অস্ত, কিন্তু আমার গোরা, ও কাঞ্চনা রে আমার গোরা, আমার গোরা যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় হয়, ও কাঞ্চনা রে, কাঞ্চনা রে, একবার উদয় হলে হরি বল। অস্ত্র যায় না। একবার উদয় হলে অস্ত্র যায় না। একবার উদয় হলে অস্ত্র যায় না। একবার উদয় হলে অস্ত্র যায় না। একবার অস্ত্র গেলে জীবনে উদয় হয় না। একবার উদয় হলে অস্ত্র যায় না। একবার অস্ত্র গেলে আর উদয় হয় না। ও যে চিদানন্দ মুদা ভাতি, উদয় হলে হরি হরি হরি। নিদানন্দ মুদাভাতি। উদয় হলে
এই গৌরচন্দ্র কখন উদয় হয় জানো? তোমরা জানো এই গৌরচন্দ্র কখন তোমার হৃদাকাশে উদয় হবে? তুমি বুঝবেই বা কি করে, জানবেই বা কি করে? বলবো না জানা আছে? চিদানন্দং মুদা ভাতি, অর্থাৎ সনাতন গোস্বামী বৃন্দাবনে যমুনায় স্নান করে আর ছোলা ভাজা খাচ্ছে। স্নান করে উঠে ভিজে কাপড়েই ছোলা ভাজা খাচ্ছে। সেই সময় দিগ্বিজয়ী পণ্ডিত দূর থেকে দেখতে পেয়েছে, এই সনাতন কি গো, তোমরা ভক্তির জগতে 6 জন মাস্টারমশাই, তার মধ্যে তুমি একজন দ্বিতীয় নম্বর, আর তোমাকে দেখে লোক শিখবে তুমি স্নান করে জপ তপ আহ্নিক তপস্যা কিছু না করে এই চানা ভাজা খাচ্ছ। তখন সনাতন গোস্বামী বলছে, পণ্ডিত অপরাধ নেবেন না, আমার না অসুজ হয়ে গেছে। তোমার অসুজ? কি অসুজ হলো? বলছে ওই আমার মেয়ে জন্মেছে, মেয়ের জন্ম হয়েছে, আর আমার স্ত্রী ওই মেয়ের জন্ম দিতে গিয়ে মরে গেছে। খানিকক্ষণ পণ্ডিত অবনত মস্তকে দাঁড়িয়ে রইলেন, তারপরে বললে, সনাতন তুমি আমার সঙ্গে রসিকতা করছো, আমি যত দূর জানি তুমি তো সংসার করো নাই। তখন সনাতন গোস্বামী বললে, পণ্ডিত চিদানন্দং মুদা ভাতি, যার ভাগ্যাকাশে গৌরচন্দ্রের উদয় হয় কখন হয় জানো? কখন? সদ্ভক্তি দুহিতা জাতা মায়া ভার্যা মিতা ধনা, মায়া ভার্যা মিতা ধনা, অসুচন্দুয় মাপতি কিং সন্ধ্যামুপাসতে, কিং সন্ধ্যামুপাসতে। পণ্ডিত বললে, আমি তো বুঝলাম না। বললে, বুঝলে না? কয়েকদিন আগে আমার হৃদয় রূপ ঘরে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করেছে। সদ্ভক্তি দুহিতা জাতা, যেই না ভক্তি কন্যা জন্মালো, অমনি আমার যে মায়া নামে স্ত্রী ছিল, মায়া ভার্যা মিতা ধনা, মায়া নামে স্ত্রী মারা গেল। সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে গৌরচন্দ্রের উদয় হলো। তুমি বলো পণ্ডিত, জপ তপেরা কি প্রয়োজন? জপ তপেরার কি প্রয়োজন? জপ তপেরার কি প্রয়োজন? আমার জপ তপেরার কি প্রয়োজন? যে জন সার করেছে গৌর চরণ, জপ তপেরার কি প্রয়োজন? যে জন সার করেছে গৌর চরণ, জপ তপেরার কি প্রয়োজন? যে জন সার করেছে গৌর চরণ, প্রাপ্তি হয়ে গুরু চরণ। যে জন সার করেছে গৌর চরণ, হয়ে গুরুর চরণ, সার করেছে গৌর চরণ, জপ তপেরার কি প্রয়োজন? গগনের চাঁদের আলো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না, আমার গৌরাঙ্গ চাঁদের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। আর যার প্রবেশ করেছে তার চোখ দেখলেই চেনা যাবে। যার ভাগ্যাকাশে একবার গৌরচন্দ্রের প্রকাশ ঘটেছে, তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে। বুঝে নেওয়া গেল? নাহলে গৌরচন্দ্রিকাই চলবে এখনো 2 ঘন্টা। একটা করে পদ গাইব, শুধু ব্যাখ্যা করে যাব, 1 লাইন করে। ভক্তমণ্ডলী, এর নাম পদাবলী। পদ মানেই পদার্থ। যদি তার না বুঝলে অর্থ, তাহলে তোমার শুধু শুধু বসে থাকা ব্যর্থ। কি? আর ব্যর্থ হলে জীবনে সব সমাপ্ত। অনিত্বানি শরীরানি বিভব নৈব সৎসত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং। কে কখন মরিব কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সব পড়ে থাকবে, তুমি চোখ বুঝাবে। সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। কিরে কাঞ্চনা, আর কিছু বলবি? বলে, হ্যাঁ এইবার আমি জিতবো। কিসে জিতবি? বলে, দেখ প্রিয়া, এবার যেটা আছে আমি জিতবো। বর্তমানে 1 লাখ টাকার ওপর দাম। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ
মেরি নিজ কুবারণ আস্তে আস্তে সুবর্ণ 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 মানে সোনা 1,38,000। তাই না বললে আমি জানতাম না, পরশু দিনে জানলাম। ছেলে বায়না করলো একটা জিনিস কিনতে গেলাম, গিয়ে জানলাম, নাহলে জানতাম না। কারণ সত্যি কথা বলতে সোনায় আমার একটু অ্যালার্জি। সোনার মধ্যে কলি আছে না, আপনি যদি বিশ্বাস না করেন হঠাৎ করে ভরি পাঁচেক সোনা পরে ফেলবেন, দেখবেন 10 মিনিট পর থেকে আপনার শরীরের মধ্যে আলাদা একটা অ্যাকশন শুরু হবে। কথা বলা, চলা ফেরা, ভাব গতি সে আলাদা। কথা বললে দেখবেন টেনে টেনে কি গো কেমন আছো, একটা ভাব চলে আসবে। কেন? সোনা পড়লেই অহংকার জন্মায়। কিন্তু আমার গৌর সোনাকে কেউ যদি আশ্রয় করে, তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। তাই গৌর হরিব। আপনারা হয়তো জানবেন, লোচন দাস ঠাকুরের একটা পদাবলী ছিল না, আহা, আমি গৌর বড় গৌর বড় করি যত রাগব হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। আমি গৌর গৌর বড় গোরচনা গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার হরিব কবে হবে, বলো সেই দিন আমার কবে বা হবে, বলো সেই দিন আমার কবে হবে। যেদিন নবদ্বীপে ঘুরে বেড়াবো, হরিব সেই দিন আমার কবে বা হবে। ওই নবদ্বীপে কেটে বেড়াবো, সেই দিন আমার কবে বা হবে। আমি নবদ্বীপে কেঁদে বেড়াবো, নদেবাসীর দারে দারে। আমি নবদ্বীপে কেটে বেড়াবো, একটু ভক্তি ভিক্ষা দাও গো বলে, আমি নবদ্বীপে কেটে বেড়াবো, একটু ভক্তি ভিক্ষা দাও গো বলে। আমি নবদ্বীপে কেটে বেড়াবো, একটু ভক্তি ভিক্ষা দাও হে বলে। আমি নবদ্বীপে কেটে বেড়াবো, বলি এই কৃপা করো মোরে। আমি নবদ্বীপে কেটে বেড়াবো, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে। আমি নবদ্বীপে কেটে বেড়াবো, জন্মে নয় জন্মে জন্মে ভিক্ষা করো মোরে। নবদ্বীপে কেঁদে বেড়াবো। জাতি কুলমান সবই দিলু, ভাসিনু নয়ন ভাসে। লোচন বলে কে এলো আর কে বা গেল, দেখবো বসে বসে। দেখব বসে বসে। আমি নবদ্বীপের এক কোণে বসে বসে দেখবো কারা এলো আর কারা গেল। হরি বল। নিতাই গৌর হরি বল। অতএব কাঞ্চনা তুলনা করিস না, সোনার দাম আছে, মান নেই। সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, আর গৌর সোনাকে আশ্রয় করলে তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। আর বলবো, সোনা ক্ষয় হয়,
সোনা কালো হয়ে যায়, কিন্তু দেখ যারা গৌর সোনা পরে আছে যত দিন যাচ্ছে তত উজ্জ্বল হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি। হ্যাঁ, এটাই নিয়ম। ভজন করলেই ওজন বাড়ে। যারা রোগা তারা ভাবছে কাল থেকে শুরু করব। ভজন করলেই ওজন বাড়বে, একদম লিখে রেখে দিন। বিশেষ করে যারাই থাক বলবো না, বিশেষ করে যারা প্রসাদ ভালোবাসেন ওজন বেড়ে যাবে, ও কমাতে পারবে না। কারণ তাদের তো প্রসাদের লোভ থাকে না, এটা পাবো ওটা পাবো সেটা পাবো, আর পেলেই বাড়বে। আমার অবস্থা দেখছেন না? জয় রাধে। তাহলে ভজন করলেই ওজন বাড়ে। তবে ওজন মানে কি দেহের ওজন বাড়বে না, ভক্তির ওজনটা বাড়বে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে সোনার সঙ্গে হবে না জানিস কাঞ্চনা? এই সোনা একদিন স্যাংরার বাড়ি গেল, যে সোনাকে পোড়ায় স্যাংরা, বলছে ও স্যাংরা কি আমার মুখটা পুড়িয়ে দাও। কেন? আমি যে সোনা দেখে এলাম নবদ্বীপে, আমার মতো কোটি কোটি সোনা একত্রে করলেও সে সোনার সঙ্গে তুলনা হবে না, আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাংরা বলল, দেখ সোনা, তোর যদি মুখ পুড়াই আমার তো অন্যায় হবে, আমাকে সেই পাপে লিপ্ত হতে হবে। সোনা বললে, তাহলে তুমি পুড়াবে না তো? তোমার ওই অগ্নিকুণ্ডে আমি ঝাঁপ দিয়ে দিলাম। কি করলো জানি? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে, নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি ভসম সম করাইতে। মায়েরা পদাবলীগুলো বুঝতে পারছেন? সুবর্ণ বরণ, নিজের বর্ণ দেখে ধিৎকার দিল। হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে, সোনা কাঁদছে। নিজ তনু জারি ভস্ম সম করাইতে, আমার দেহটা আমি পুড়িয়ে ছাই করে দেবো। ভস্ম মানে ছাই। ঝাঁপ দিল অনালো সন্তাপে, সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, বলে এ দেহ আর রাখিব না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, এ জীবন আর রাখিব না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। শোন কাঞ্চনা, বলে দে আমি হেরে ভূত হয়ে গেছি। ভালো করে বল সবার সামনে, মনে থাকবে তো? একটা কথা সবসময় মনে রাখিস, যা সমবিধি কই অধিক নাহি অনুভবী, যা সমবিধি কো অধিক নাহি অনুভবী, যা সমবিধি কই অধিক নাহি অনুভবী, যা সমবিধি কো অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর গো, ওগো তুলনা দিবার নাহি বলি জগদানন্দ প্রভু, প্রভু কো তুলনা প্রভু, ওগো জগদানন্দ প্রভু, প্রভু কো তুলনা কহু, নিরূপম গৌর কিশোর, ওগো নিরুপম গৌর কিশোর। কাঞ্চনা বলছে, প্রিয়া তাহলে শেষ করলি তো? শেষ করে দিলাম। বলে আচ্ছা প্রিয়া, একটা কথা জিজ্ঞেস করবো, খুব মনে জাগছে, বল। যদি কৃষ্ণের সঙ্গে তোর গৌরের তুলনা করিস? বিষ্ণুপ্রিয়া হাসছে, তাহলেও মিলাতে পারবি না। বলে কৃষ্ণের সঙ্গেও মিলবে না? কৃষ্ণ যে ভগবান, বলে তাতেও মিলবে না। ভগবান হলে কি হবে? ওটা কাঁচা আম, রঙেও কাঁচা, কাজেও কাঁচা, সবাইকে সব দেয়, প্রেম কাউকে দেয় না। শুধু তাই নয় রে, কাঁচা আম না সহজে গাছ থেকে পড়ে না, হয় ঢিল ফিকতে হয়, নালে লাঠি দিয়ে বাড্ডাতে হয়, নাহলে উঠে পেড়ে আনতে হয়। কিন্তু আমার গৌর রঙেও পাকা, কাজেও পাকা। বলে কিরকম? বুঝলি না? এটাও বুঝলি না? তাহলে বলি শোন, ভক্তির বাতাস পেলেই
নেমে আসে, বাতাস পেলেই নেমে আসে, ভক্তির বাতাস লাগলেই নেমে আসে, ভক্তির বাতাস লাগলেই নেমে আসে, ওরে ভক্ত জনে কৃপা করতে বাতাস লাগলেই নেমে আসে। ভক্ত জনে কৃপা করতে বাতাস লাগলেই নেমে আসে। অতএব কথাটা মনে রাখিস, নিরুপম গৌর কিশোর, ওকে গৌর কি সরে এ ও জগদানন্দিত প্রভু গৌর কিশোর রে এদের আর উঠতে দিলাম না, এখন উঠলে এখন খানিকক্ষণ বাজাবে, হ্যাঁ, আর রাত্রিও হয়ে যাচ্ছে। চলুন, এতক্ষণ আমরা নবদ্বীপ চন্দ্রের কথা শুনলাম, গৌরচন্দ্রিকা। এবার সবাই মিলে বৃন্দাবন যাত্রা করব। আচ্ছা, এই যে সবাই বলি চলুন বৃন্দাবনে যাই, তাহলে কি আমরা বৃন্দাবনে নাই? প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে রস উপজয়ে সধার জন্ম হয়, চণ্ডীদাসে কয়ে সেই বৃন্দাবন হৃদয় মাঝারে। জীবের হৃদয় মাঝারে চলুন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, এসে ঘাট বংশীব দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। এসে ঘাট বংশীব দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল সে নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। হুমায়রা, এই ভজনটি যিনি লিখছেন 8 বছর বয়স, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর, ধারেন্দাই বাড়ি। পিতা কৃষ্ণমণ্ডল, মা দুরিপা। মা ডাকতো ছেলের নাম দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। পরে চলে এলেন অম্বিকা কাল্লায়, হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেলেন বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপা পেয়ে চাকরি পেল নিকুঞ্জ মন্দির ঝাড়ু ভিত্তি করার। কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর, রাধারানী কৃপা করে নাম দিলেন তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। সেই ছেলেটা 8 বছর বয়সে এই ভজনটা লিখছে। তবে জয় দিতে গেলে একটু তো স্যারেন্ডার হতে হবে নাকি? আর হিসাব মতো আজকে ঠান্ডা নেই যে চাদর থেকে হাত বার করা যাচ্ছে না, ঠান্ডা আছে আজকে।
তাহলে একবার স্যারেন্ডার হতে হবে। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, হরি বল। জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজন। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যারা পাইল গোবিন্দ চরণ। শিরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা জয় সর্বমনোরম। জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ, সৃজান্ন বাপাদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গাই নামে সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কালো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন শ্রী গুরু ভজ শ্রী প্রেমানন্দ রাধা নিতাই গৌর রমন। হরি হরি। ভজ সে রাধা রমন। মধুময় সিধাম বৃন্দাবন। অষ্ট সখী পরিবৃতা আমাদের বৃষভানু রাজনন্দিনী রাধারানী, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তঙ্গবিদ্যা রঙ্গদেবী ইন্দুরেখা সখীদের সঙ্গে পরাণ বধূ শ্যাম সুন্দরের রূপের কথা বর্ণনা করছে। রূপের কথা বলতে গিয়ে প্রথমেই বলছে, জানিস ললিতা কি বিধাতা যোগ্য সৃজন জানে না। কেন রাই? তাহলে বলি শোন ললিতারে, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল দুই। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। বিধাতা যোগ্য সৃজন জানে না রে। কেন বললি এ কথাটাই? বলে শুনবি, যারা গোবিন্দের রূপ দেখবে তাদেরকে তো 1 কোটি করে চোখ দিতে পারতো। কি রে, 1 কোটি না দিক 10-20টা তো দিতে পারতো, ওই 2টো করে চোখ। কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই। ললিতা বলছে, ওরাই 2টোর বেশি চোখ কি পৃথিবীতে কারো আছে? রাধারানী বলে, ললিতা রে, যদি 2টোর বেশি চোখ বিধাতা কাউকে না দিতই আমিও চাইতাম না। আমিও চাইতাম না। দেবী দশভুজা তাকে দিল 3টে চোখ। কি 2টোর বেশি নেই? ব্রহ্মার মুখ কটা? 4টে, 4 দুগুণে 8টা চোখ। শিবের ছেলে কার্তিক 6টা বদন, 6 দুগুণে 12টা চোখ। শিবের 5টা বদন, 3 5 15টা চোখ। ইন্দ্রকে দিল 1000টা চোখ, আমার বেলা 2টো। বল তোরাই, বিধাতা ঠিক জানে কি কোথায় কাকে কি দিতে হয়? বিধাতার কোনো কাণ্ডজ্ঞান নেই। ওরাই 2টো চোখে যা দেখেছি, দেখবো কি করে? 2টো চোখ দিত তাও ভালো ছিল, এইগুলো লাগাবার কি দরকার ছিল? কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমিষ। নিমিষ মানে বোঝেন? চোখের পাতা, এই যে পড়ে যায় মাঝে মাঝে, এটাকে বলে নিমিষ। আর ঠিক এর আমার বোনেরা ভালো বুঝবে, যেগুলো ওই যে আইলানা কি সব লাগাও না, ওই এই হাসির কি আছে, একবারে নিমিষের শেষ প্রান্তে এক লাইন রোম লাগানো আছে না, রোম
ওটাকে বলে পক্ষিয়ম পক্ষ, তাহাতে নিমিষ পক্ষ। পক্ষিয়ম পক্ষ মানে হচ্ছে রোম, রোম। এই যে চোখের একবারে শেষ পাতা হচ্ছে চোখের এইটা, অনেকেই লোমটাকে পাতা বলে না, পাতা হচ্ছে এইটা, আর রোম মানে হচ্ছে পক্ষ। পক্ষিয়ম পক্ষ, পক্ষ মানে রোম। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। ওরাই দু চোখ দিয়ে যেটা দেখেছিস সেটাই বল। বলে ললিতারে সেখানেও জ্বালা। কি জ্বালা? ও মাইরা, ঠাকুমা নেই? ওই তো ঠাকুমা আছে। ঠাকুমা, আগেকার দিনের বিধান কি ছিল? কোন দিক চেপে ঘোমটা? ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। কৃষ্ণ ঘন বারণ। এ বিধান আগেকার। সধবা নারী যদি সকালবেলা বাসি মুখে ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখে, তার স্বামীর পরমায়ু কমে যায়। আগেকার বিধান ছিল, যার জন্য সব ডান দিক চেপে ঘোমটা। ওরাই তাহলে দেখলি না? বলে না, একটা চোখ বন্ধ, ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। তাহলে এক চোখ দিয়ে দেখেছিস সেটাই বল। বলে সেখানেও জ্বালা। সেখানে আবার কি জ্বালা? বলে শোন, একটা চোখকে দুই ভাগে ভাগ করলাম, শিখে নিন মায়েরা যদি কারো কাজে লাগে। চোখকে ভাগ কিভাবে করবে? ওই কন দিয়ে ওদিক দেখবেন, এই কন দিয়ে এদিক দেখবেন, একটা চোখেই হবে। হ্যাঁ, বলে রাই তুই চোখটাকে আর্ধেক আর্ধেক করলি? বলে হ্যাঁ। আর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদিকেও আসছে কিনা, আর আর্ধেকটা চোখ দিয়ে কৃষ্ণ দেখলাম। শুনবি ললিতারে আধন অনভারি হাম হরি পে খোলু। আধনয়ন হরি হাম হরি পেখলো। ওইখানে ওইখানে মন চুরি গেও। ওইখানে মন চুরি গেল। যেই এটা বলে দিয়েছে, এবার সখীগণের তো খুব আনন্দ হচ্ছে, কাছে এসে গেছে। ওরাই একটু খুলে বল। এক জায়গায় যদি অনেকজন পড়ে, মেয়েরা মেয়েরা গল্প জুড়েছে, এবার একটু খুলে বল না রাই, একটু খুলে বল না। না আর বলবো না, বল বল। শোন কি হয়েছিল সেদিন, শুনবি? তাহলে শোন। আমি রাজার মেয়ে, আমার বাবা আমার বিয়েতে একটা সোনার কলসি যৌতুক দিয়েছিল। আগেকার দিনে নয়, এখনো বিধান আছে, বিয়েতে মেয়েকে কলসি দিতেই হবে। না আপনাদের এদিকে নেই? দিতে হবে। কেন? এটাও জানেননি কেন কলসি দেওয়ার বিধান? ও তত্ত্বগুলো আমার ইউটিউবে শুনবেন, সব বের করে দিয়েছি। তা যাই হোক, সেই সোনার কলসি নিয়ে আমি যমুনায় জল ভরতে গেলাম। ভাগ্য দেখ আমার খালি সেই দিন, যমুনায় জলটা ঢেউ দিয়েছি, জলটা ভরবো, হঠাৎ ব্যাস। কি ব্যাস বল? চোখটা গেল তীরের দিকে, আর যেই তীরের দিকে গেল চোখ আর ঘুরাতে পারছি না। কি হলো? চোখ আটকে গেল। ওরাই কোথায় চোখ আটকালো বুঝলি না? দেখি কদম তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। শুনতে কানে বাজলো প্রাণে, আমার ভাসলো গাগরি। শুনতে কানে
আমার বাজলো প্রাণে ভাসলো গাগুরি শুনতে কানে বাজলো প্রাণে বাসলো গাগরে। কিছু বুঝলেন? জলের কলসি যমুনায় ভেসে গেল, জলের কলসি যমুনায় ভেসে গেল, ভরা জলে ফিরে এলাম। এই, তোর মাথাটা গেছে। পুরো গেছে। এই বললি যমুনায় কলসি ভেসে গেল, আবার বলছিস ভরা জলে ফিরে এলাম। তাহলে কলসিতে জলটা ভরলি কি করে? খালি ভুল বকছে। কি এই তো বললি কলসি যমুনায় ভেসে গেল, আবার বলছিস ভরা জলে ফিরে এলাম, তার কলসিতে জলটা ভরলি কি করে? রাধানি বলে ললিতারে, রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা। ও ললিতা, অরসিকে করলে পিরিত, কাঠ খোলাতে চাল ভাজা। বুঝলেন কিছু? রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্মম কুলে, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। যারা রসের সন্ধান জানে না তারা নিম ফল খেয়ে বলে কি মিষ্টি, তাই তো? ললিতারে, আমার জলের কলসি যমুনায় ভেসে গেল, কিন্তু গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমি দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি, ওই গোবিন্দ রূপে শরীরে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে